দেখেন, মাকে ভালোবাসলে বউ চলে যায়, এটা আসলে আমি আগে বিশ্বাস করতাম না। আমার এখন বিশ্বাস করতে বাধ্য হইতাছি যে আমার মা বড় ভাইয়ের ঘরে খায় না, আমার ঘরে খায় কেন, এটা আমার বউ সহ্য করতে পারে না। এই কারণে আমার বউ আজকে 15 দিন যাবৎ বাড়ি থেকে চলে গেছে, তার বাপের বাড়ি আসতেছে না। সে তার কথা একটাই যে তুমি তোমার মাকে যদি আমাদের সাথে নিয়ে খাও তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো না। যেই মায়ের জন্য আমি এত ঘর বাড়ি, যে মায়ের জন্য এত কষ্ট করলাম, এই যে সুন্দর ঘর বাড়ি বানাইলাম, আজকে সেই মায়ের ছাড়া আমি কিভাবে আলাদা খাবো? এটা তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আর এত শখের বউ আমি হেলিকপ্টার দা বিয়া করে নিয়ে এলাম আমার বাড়িতে। আসলে কথা হয়েছে কি, কথা হইলো যে মা বাবার কথার অবাধ্য কোনো সময় হওয়ার লাগে না। আমার মা আমার দেখে বিয়া করাবার নিয়ে চাইছিল, আমি বলছিলাম যে দেখো আম্মা, আমার পছন্দে আমি বিয়া করবো, আমি তোমাদের পছন্দে সবকিছু করতে রাজি আছি। কিন্তু আমার মায়ের বাপে একটা কথাই বলছিল, দেখো বাবা, প্রেম করে বিয়া করলে কিন্তু বউ ঠিক না। আসলে আজকে মনে হয় এরকমটাই হইতে যাইতেছে যে আমার মা বাবার কথাটাই মনে হয় সত্য, যে আজকে মা বাবার নিয়ে আমি কেন একসাথে খাম। আমার বউ আসলে বাংলাদেশে এইরকম ঘটনা রহ রহ করতেছে যে মাকে একসাথে নিয়ে খাইলে কেন বউরা জ্বলবো, তাদের কেন সহ্য হইব না, তার পলায় তার মায়ের কামাই করে খাওয়াবো, এটা কেন সহ্য হবো না? এটা সহ্য হওয়ার না কি আছে? সহ্য না হওয়ার কি আছে? যা তার ছেলে তার মায়ের কামাই করে খাওয়াবো, তার বাপের কামাই করে খাওয়াবো, কেন খাবে না? তার ভাত, আমার বউয়ের ভাত সে পাইলে হয়েছে, কাপড় চোপড় পাইলে হয়েছে, তার সমস্যাটা কোনো? আমার ইনকাম করার অর্থ যদি আমার মায়ের বাপে না খাইতে পারে, তাহলে আমার এই ইনকামের কোনো অর্থ আছে? তাইলে কোনো মানেই নাই। এখন বিষয়টা হলো যে আমার বউ থাকুক বা না থাকুক তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমার মা বাবা আমার সাথে সবসময় থাকবো। এই যে আমার বাচ্চাটা আজকে একা একাই খেলাধুলা করতেছে, তার মা আজকে 15 দিন ধরে ফালাই থেকে গেছে। আম্মা, ও আম্মা, আম্মা গো, তোমার আম্মা গেছে গা? মানিক ভাই, কারণ হয়েছে যে মেয়ে সোশ্যাল মিডিয়ায় একবার কাজ করবে, সে মেয়েকে কোনো পুরুষ বিয়ে করে কখনো সুখী হতে পারবে না ভাই। কারণ হয়েছে বলটা আপনারই। কারণ আপনি যখন প্রবাসে থাকতেন, আপনি যে টুকটাক ভিডিও করতেন, আপনার ভিডিওতে কিন্তু যথেষ্ট পরিমাণ ভিউজ হতো, কিন্তু শেষ পর্যন্ত আপনি বিয়ে করে বউটারও মার্কেটে নামাই দিলেন। কারণ এর আগেই আপনার বউটা ছেলেদের সাথে ডোলাডলি করতো মার্কেটে, এমনিই সে সবার সাথে ঘষাঘষি করে অভ্যাস ছিল। আর সে মেয়ে যে আপনার মারে নিয়ে সারাটা জীবন খাইবে, এটা আপনি ভাবলেন কিভাবে? আর যারা নতুন করে সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন ভাই, আপনাদের কাছে একটাই অনুরোধ, যে মেয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করবে এই মেয়ে কখনো বিয়ে করবেন না ভাই, কারণ জীবনে সুখী হতে পারবেন না। তাই আপনাদের জন্য এই মেসেজটা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।